হয়েও কেন দুবাই রাজকুমারী হিজাব পরেন না, অথচ তাকে বোরখা পরতে ঠিকই দেখা যায়? হ্যাঁ ভিউয়ার্স, আপনি কি কখনো দেখেছেন দুবাইয়ের রাজকুমারী শেখা মেহরাকে কখনো হিজাব পরতে? নিশ্চয়ই দেখেননি, কেননা সবসময় তাকে পশ্চিমা পোশাকেই দেখা যায়, হিজাবে নয়। কিন্তু তিনি কেন হিজাব পরেন না? তার 11 জন বোনের মধ্যে তিনি কেনই বা আলাদা? যেখানে তার 11 জন বোন সবসময় বোরখা আর হিজাবে নিজেদের ঢেকে রাখেন, সেখানে শেখা মেহরা হিজাব না পরার বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর। তার থেকেও বেশি বিস্ময়কর, তিনি ঠিকই বোরখা পরেন, কিন্তু কেন হিজাব পরেন না? কেনই বা তিনি ব্যতিক্রম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেন বেহাল দশা হয় নেটিজেনদের। দুবাইয়ের রাজকুমারী হওয়া সত্ত্বেও শেখা মেহরার জীবনযাপন সাধারণ আরবীয় নারীদের থেকে অনেকটাই আলাদা। তিনি শুধু প্রাচ্যের ঐশ্বর্যের প্রতীক নন, বরং পশ্চিমা ও বিশ্বের আধুনিকতাকে নিজের মধ্যে ধারণ করেছেন। শিক্ষা দীক্ষায় তিনি কতটা এগিয়ে তা তার কর্মজীবন দেখলেই বোঝা যায়। শোনা যায় বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার সম্পত্তির পরিমাণ $1.2 বিলিয়ন বেশি। তবে শুধু প্রাচুর্য নয়, বরং মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসাই তাকে অন্যদি থেকে আলাদা করেছে। 1992 সালে জন্ম নেয়া এই রাজকুমারী 2023 সালে এপ্রিলে যখন তার চাচাতো ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে। রাজপরিবারের অন্দরমহলের এই খবর জানতে অনেকে উৎসুক ছিলেন। শেখা মেহরার শখের তালিকাও বেশ দীর্ঘ। তিনি পশুপ্রেমী, বিশেষ করে ঘোড়ার প্রতি তার দুর্বলতা বেশি। তার সংগ্রহে থাকা 50 কোটি টাকার ঘোড়াটি তার অন্যতম ভালোবাসার প্রতীক। শুধু ঘোড়াই নয়, স্বর্ণ মোড়ানো রোলস রয়েস, মার্সিডিজ, BMW-র মতো একাধিক বিলাসবহুল গাড়িও তার গ্যারেজের শোভা বাড়ায়। শোনা যায় পোর্শে তার সবচেয়ে পছন্দের গাড়ি। ইংল্যান্ডে পড়াশোনা করা এবং দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে PhD ডিগ্রি অর্জন করা শেখা মেহরা শুধু একজন উচ্চ শিক্ষিত নারী নন, দুবাইয়ের নারীদের অধিকার এবং কল্যাণেও তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। নারী শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন শেখা মেহরা হিজাব পরেন না? এই প্রশ্নের উত্তরে অনেকে বলেন তার মা গ্রিক বংশোদ্ভূত হওয়ার কারণে পশ্চিমা সংস্কৃতি এবং আধুনিকতার প্রতি তার আকর্ষণ বেশি। আবার কেউ মনে করেন এটি সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কারণ যাই হোক না কেন, শেখা মেহরা নিজের জীবন এবং পছন্দ সম্পর্কে খুবই সচেতন। তিনি প্রমাণ করেছেন যে ঐতিহ্যকে সম্মান জানিয়েও আধুনিক হওয়া যায়। এই আধুনিক চিন্তাধারা, বিলাসবহুল জীবনযাপন এবং নারীদের জন্য কাজ করার অঙ্গীকার সব মিলিয়ে শেখা মেহরা যেন এক অনুপ্রেরণার উৎস। তার জীবন কাহিনী আমাদের শেখায় নিজের সত্তাকে চেনা এবং সমাজের জন্য কাজ করে যাওয়াই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় শেখা মেহরার এই ব্যতিক্রমী জীবনযাপন কি সমাজে কোনো ইতিবাচক প্রভাব ফেলেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।